কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতির ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত। নির্বাচনের ফলাফল ঘিরে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সব জল্পনার অবসান ঘটালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন এখনই পদত্যাগ করছেন না তিনি। মঙ্গলবার বিকেলে কালীঘাটে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই পরাজয়কে তিনি জনমতের স্বাভাবিক প্রতিফলন বলে মনে করেন না। তার অভিযোগের তীর সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় শক্তির দিকে। সাংবাদিকদের প্রশ্নের মুখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রুখে দাঁড়ালেন তিনি। যখন তাকে প্রশ্ন করা হলো কবে পদত্যাগ করছেন, উত্তর এলো বজ্র নির্ঘোষে। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। মমতার মতে বিজেপির এই জয় আদতে জনমতের জয় নয়, বরং এর পেছনে কাজ করেছে নির্বাচন কমিশনের চরম পক্ষপাতিত্ব এবং কেন্দ্রীয় শক্তির গভীর চক্রান্ত। তার দাবি পশ্চিমবঙ্গের মানুষের রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিনের এই সংবাদ সম্মেলনে মমতার পাশেই ছিলেন দলের শীর্ষ নেতৃত্বের এক শক্তিশালী লাইন আপ। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ওব্রেন, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। নেত্রীর প্রতিটি কথার সমর্থনে তাদের চোখে মুখেও ছিল লড়াইয়ের দৃঢ় সংকল্প।